দেবশিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো এমন সুন্দর বাসর ঘর। ওই দেখো বিশ্বকর্মা স্বয়ং এসে পবিত্র লৌহ বাসর ঘর নির্মাণ করেছেন গো। হ্যাঁ গো প্রিয়, তাই জানো গো, বলো। আমি যদি তাকে কাছে পেতে গেলে আমি তাকে কি উপহার করতাম জানো গো? কি দিতে গো? ও গো তারে যদি দেখতে পেতাম পিতা নষ্ট অলঙ্কারি গো আমি তাদেরকে আমার এই কাছে পেতাম, আমার অঙ্গে যে রয়েছে সর্ব অষ্ট অলঙ্কার, আমি তাদেরকে উপহার করতাম। সত্যি আজকে যেন তোমার মিষ্টি মুখের বাণী শুনে আমি অবাক হয়ে যাই গো। কেন জানো? যদি তাদেরই দেখতে পেতে তোমার সর্বাঙ্গের অষ্ট অলঙ্কার গুলো দিতে, কিন্তু জানো প্রিয়ে, তারা যে দেবতা, দেবতাদের তো তুমি কাছে পাবে না। হ্যাঁ গো, শুধুমাত্র এই বাসর ঘরে তাদের ছায়াটুকু অঙ্কিত রয়েছে। ও গো পূর্বেতে কি রয়েছে বুঝতে না পারি গো, পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের কি দোল গো। ওই দেখো, ওই দেখো, পূর্বে রয়েছে শিবজির, তাই না? হ্যাঁ, কিন্তু জানো গো, পাহাড়ের চরণে যে আমাদের প্রণামে জানানোর বড় ইচ্ছে। প্রণাম জানাবে? ও গো তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো, উত্তরেতে কি রয়েছে বুঝতে না পারি গো, উত্তরেতে দেখো প্রিয়ে হিমালয় বন মত গো। ওই দেখো, দেখো, জানাই গো প্রণাম গো, আর পশ্চিমেতে কি রয়েছে বুঝতে না পারি গো, পশ্চিমেতে দেখো প্রিয়ে
আমারই দক্ষিণেতে কি রয়েছে বুঝতে না পারি গো। দক্ষিণেতে দেখো প্রিয়ে জল কষা করো গো। ওই দেখো সত্যি এই দক্ষিণে রয়েছে জলান্ত সাগর, তাই না? আরে তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো। ও গো সকল দেবতা চরণে ও মোরা জানাই গো প্রণাম গো। জানো না দেখিতে শোন দরবাসুর ঘর তবে সত্যি সত্যিই বাসর ঘর তোমায় খুব সুন্দর লেগেছে, তাই না? সত্যি গো, কিন্তু জানো প্রিয়ে, এত সুন্দর বাসর ঘর জানি না গো, জানি না আমাদের জীবনে আসবে, আমি তা কখনো কল্পনাই করতে পারিনি। কি অপরূপ দৃশ্য, কি অপরূপ তাদের চিত্র অঙ্কন, হ্যাঁ এত সুন্দর যে আমি ভাষায় তোমাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু গো। জানো প্রিয়ে, কি গো, আমিও যেন অবাক হয়ে যাচ্ছি। বাসর ঘর তোমায় খুব সুন্দর লেগেছে তাই বুঝি, কিন্তু জানো তো যার জন্য এই বাসর ঘর, তার কথা তো একবারে বললে না। বাসর ঘর খুব সুন্দর হয়েছে, কিন্তু যার জন্য বাসর ঘরে তাকে কেমন লেগেছে তুমি একবারে আমায় জিজ্ঞেস করলে না। ও হ্যাঁ বুঝতে পেরেছি প্রভু, আজ আমি বাসর ঘরে প্রশংসা করেছি বলে তুমি বলতে চাইছো হ্যাঁ যে তোমার জন্য যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করেছে পিতা আমাদের নিশ্চিত লৌহ বাসর ঘর, হ্যাঁ হ্যাঁ তারই প্রশংসা করেছে, কিন্তু তোমারই কিছু আমি প্রশংসা করিনি, তাই না? আমি তাই তো ভাবছি। জানো গো, নারীদের হচ্ছে অলংকার, যে অলংকারে পেয়ে নারীরা সমস্ত কিছু ভুলে যায়, কিন্তু অলংকারটা যে পেলে কোথা থেকে তুমি তার কথা একবারে মনে করলে না। কিন্তু জানো গো, হ্যাঁ আজ তোমায় কেমন লাগছে দেখে, কেমন গো? তুমি তো আমার দেবতা নয়, মনে হচ্ছে স্বয়ং গোলক বিহারী নারায়ণ আজ যেন এই আমাদের পবিত্র লৌহ বাসর ঘরে পদার্পণ করেছে গো। জানো, স্বামী, সত্যি জানো, বলছো? আজ তোমায় দেখে মনে হচ্ছে হাজার হাজার তারার মাঝে যেমন একটি চাঁদ থাকে, ঠিক ঠিক আছে তোমায় কিন্তু কেমন জানো দেখে কি? মনে হয় গো। সত্যি জানো, তুমি তো ওই নারায়ণের তুলনা করেছো, কিন্তু সে তো একজন ভগবান। তাই জানো, এই বাসরে ঘরে যখন থেকে তুমি পদার্পণ করেছো, জানো তোমার ছায়া পেয়ে বাসর ঘর যেন আলোয় আলোকিত হয়েছে গো। তাই তোমায় কেমন লাগছে জানো? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে
তুমি যে আমারই। লা 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 সত্যি জানো গো, আজ যেন তোমার মতো জীবন সাথী পেয়ে আমার যেন জীবনখানা ধন্য হয়েছে। কিন্তু তুমি কথা দাও প্রিয়, এইভাবে সারাটি জীবনে তুমি আমার পাশে সুখে দুঃখে থাকতে। স্বামী গো, বলো। শুধু একটি নিশি নয় গো, সারাটি জীবন আমি তোমার সঙ্গে থাকবো। শুধু তা নয়, হ্যাঁ, আমি তোমার যেন এই চরণে দাসী হয়ে আমি সারাটি জীবন তোমার এই চরণে আমি সেবা করতে পারি প্রভু। আমি সারাটি জীবন ধরে সেবা করতে পারি। কিন্তু হ্যাঁ ওকে জানো, বলো। এই বাসরের ঘরে পদার্পণ করা মাত্র হ্যাঁ, সব কিছু যেন আমি বিস্মরণ হয়ে গেছি। জানো গো, জানো হ্যাঁ, যেদিন আমার মাতা পিতা ও জানি নগরী থেকে সাত পাকে এই শুভদৃষ্টি হয়ে যখন মালা বদল সীমন্তে সিঁদুর পরিয়ে দাও তুমি, সেদিন বলেছিল জননী আমায় একটি কথা কি গো? বারবার করে, বেহুলা স্বামী হচ্ছে একমাত্র নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা। স্বামী, তাই তো তুমি আমার দেবতা গো। জানো প্রভু, বলো। গুরুর দেওয়া আদেশ আমি পারিনি এতক্ষণ থেকে তোমার পালন করিতে। আর জানো গো, এই লোহবাসরের ঘরে আমি তোমার এই দুই চরণে প্রণাম জানিয়ে আমি এই নারীত্ব জীবনকে আমি যে ধন্য করতে চাই। আর এটুকু কথা বলতে এত সময় লাগে প্রিয়? সেটা কথা বলো যে গুরুদেবের আদেশ পালন করতে তোমার চরণে আমি প্রণাম জানিয়ে নারীত্ব জীবনে ধন্য করব, স্বামী গো, আমার জীবন শুরু করব। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে এই বিলম্ব কেন বলো? এসো, এই বাসরের ঘরে তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনে ধন্য করো, তোমার গুরুদেবের আদেশ তুমি পালন করো প্রিয়। বেশ এসো না। স্বামী, এসো। তুমি দাঁড়াও, আমি একবার প্রাণ ভরে আমি তোমায় প্রণাম করি গো। না, আমি পারবো না, আমি পারবো না। তুমি এখন সে কি দেখি আমি, তুমি কি আমার সেই বেহুলা যখন তুমি এই বাসর ঘরে পদার্পণ করার পর আমি বলেছিলাম আমি তোমার রূপার ছায়া যেন সারাটি বাসর ঘর যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে, তোমার যেন রূপের ছায়া যেন সারাটি বাসর যেন মধুময় হয়ে উঠেছে। তুমি কি সেই বেহুলা? হ্যাঁ না, গো। তুমি তো সেই বেহুলা না। যেন মনে হচ্ছে এই বাসরে ঘরে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছ, তুমি হচ্ছে এক কাল সাপিনী। না। যেন আমার সম্মুখে দাঁড়িয়ে আছো তুমি কাল নাগিনী। না, না, না। কি তুমি আমায় স্মরণ করালে গো? কি এমন অপরাধ করেছি? ও বুঝেছি গো, বুঝেছি। হয়তো আমি তোমার এই চরণে প্রণাম জানাতে গিয়ে হয়তো আমি ভুল করেছি, তাই না? তাহলে কি তুমি কাল সাপিনী না? না, তুমি কি নাগিনী না? না গো, তবে বলতে পারো তুমি আমার চরণে প্রণাম জানাতে এসে জানো আমি হেন কেন দৃশ্য আমি আমার নয়নে দর্শন করছি প্রিয়। কি এমন দৃশ্য তুমি দেখেছো গো? আমি কি দর্শন করছি জানো? কি? বেশ, আমি বলছি তুমি কণ্ঠ পার করে শুনবে প্রিয়। ও তোমার মস্তকে দেখি গিয়ে সিঁদুরিয়া না গো। এসো না, এসো না। তাই না
তোমার সীমান্তে রয়েছে সিঁদুর, সেই সিঁদুরের জ্যোতি জ্বলছে, কিন্তু আমি কেন বুঝতে পারছি না। যখন তুমি আমার চরণে প্রণাম জানাতে আসছিলে, যেন মনে হচ্ছে তোমার মস্তক থেকে কালো সর্প এসে যেন ছুটে এসে আমায় গ্রাস করতে আসে। সে কি বলছো স্বামী? হ্যাঁ গো, কোথায় থেকে এই পবিত্র বাৎসরিক ঘরে সর্প প্রবেশ করবে বলো? ওগো প্রিয়, যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে আমি প্রথমবার প্রণাম গ্রহণ করতে পারিনি বলে তুমি কোনো দুঃখ নিয়ে না গো। আমি কথা দিচ্ছি, এবার এসো, এবার আমি তোমার প্রণাম গ্রহণ করে তোমার নারীত্ব জীবনকে আমি ধন্য করে নেব। এবার তুমি আমার প্রণাম গ্রহণ হ্যাঁ গো। করবে তো গো? বেশ, তাই যেন হয় গো। না, সে কি না না, তুমি আমাকে স্পর্শ করবে না, আমি পারবো না, আমি পারবো না, তোমার তোমার প্রণাম গ্রহণ করতে আমি পারবো না। সে কি? তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া না প্রভু, আমার বিশ্বাস হতে পারে না। তুমি বিশ্বাস করো। তাই না দেখিয়া ভয় লাগে, কানে মরে কাঁদে গো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না, এই না বাৎসরিক ঘরে গো। কেঁদো না গো। ও সে তোর সর্প নয় গো অভাগী প্রাণনাথ আমার, নয়নের কাজলে জ্যোতি জ্বলে। সেটি সর্প নয়, তোমার নয়নে রয়েছে কাজল, সেই কাজলের জ্যোতি দেখে জানো প্রভু গো, বলো। বিয়ের ঝোলাই আমায় ছয় ছয়টি বৌদি সুন্দরী করে আমায় সাজিয়ে দিয়েছিল। আজ এই পবিত্র বাসনের ঘরের ছাটা অঙ্গে পেয়ে তাই জল জল করে জ্বলে উঠেছে। তার ভয়ে তুমি আজ আমার প্রণামটুকু গ্রহণ করলে না তো গো? কিন্তু জানো গো বেরু, আমি যে কেন কিছু বুঝতে পারছি না আজকে। যতবার তুমি তোমার প্রণাম জানাতে আসছে, ততবার যেন আমার তোমার অঙ্গ থেকে যেন আমি সর্প দেখে আমি ভয়ে যেন প্রণাম গ্রহণ করতে পারিনি গো। তাই জানো, আমি জানি প্রিয়, জানি বড় আশা করে এসেছিলে তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনে ধন্য করবে, শুরু করবে তোমার এই নারীত্ব জীবন। আমি তো পারিনি তোমার প্রণাম গ্রহণ করতে। আমার মনে বলছে সারাটে নিশি যাপন করলেও যাব না, আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো তবে না। কি আমার মনের ইচ্ছে, মনের আশা সবকিছুই কি অপূর্ণ থেকে যাবে? না বেহুলা না, তবে আমি তোমার প্রণাম গ্রহণ করবো কিভাবে জানো? আমি তোমার সম্মুখে দুটি নয়ন বন্ধ করব, সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনে ধন্য করবে, তোমার গুরুর আদেশ তুমি পালন করবে। হাইরে ভাগ্য! এই বুঝি আমি চেয়েছিলাম গো, শেষ পর্যন্ত তুমি আমার প্রণাম গ্রহণ করবে, তুই নয়ন বন্ধ করে। ওগো, তুমি যদি যাতে এই সন্তুষ্ট হবে, আমি যে তাই করবো স্বামী। বেশ, এসো, এসব দিয়ে বেশ। সরি গো, সত্যি সত্যি গো, আজ তোমার ওই দুই চরণে আমি প্রণাম জানিয়ে আমার এই নারীত্ব জীবনকে আমি পেরেছি ধন্য করতে, কিন্তু জানো কি? পেরেছি স্বামী গো। আমি যেন বিথায় আমার নয়ন বাড়ি নিক্ষেপ করছি। বলো তো, আজকে হচ্ছে আমাদের এই ফুলসজ্জা নিশি, তাই প্রত্যেক নারী পুরুষের জীবনে এই নিশি তো বারবার ফিরে আসবে না, শুধুমাত্র আজকের জন্যেই এই নিশি আমাদের আমরা পেয়েছি। প্রত্যেক নারী পুরুষের জীবনে একটি বাড়ির জন্য সেই নিশি খুঁজে পাবে। তাই আমি কথা দিচ্ছি, এই বাসর ঘরে তুমিও মুছে ফেলো তোমার নয়ন বাড়ি, আমি মুছে ফেলছি আমার এই নয়ন বাড়ি।
সারাটি নিশি আমরা আনন্দ করতে করতে করে দেব প্রভাত। প্রভাত হলে পিতামর স্বর্ণ দোলনাতে করে নিয়ে যাবে সেই চম্পকের প্রাসাদে। কিন্তু বলো তো বউ, কি গো? এত বড় নিশি আমরা কি করে যাপন করব? শুধু শুধু এইভাবে তো আমরা নিশি যাপন করতে পারবো না। সে কি গো? তোমার কাছে কোনো যুক্তি নেই? আমার কাছে যুক্তি না থাকা হয়? আজ আমি হ্যাঁ। মনে মনে কি স্থির করেছি জানো গো? কি গো? এই বাসরের ঘরে যখন রয়েছি আমরা দুজনে, হ্যাঁ। আরে যখন কেউ নেই, এসো না গো, একটিবার এসো, এই বাসরের ঘরে আমরা ধুলো খেলা খেলি। ধুলো খেলা? সত্যি যেন আমাকে হাসালে গো। এই বাসর ঘরে ধুলো খেলা খেলবে? এই শোনো, এই চেয়ে দেখো তো, বাসর ঘর হচ্ছে স্পোর্টিং পাথরের তৈরি। এই বাসর ঘরে তো কোথাও ধুলো নেই। ও বুঝেছি, তুমি তোমার স্বামীর সঙ্গে ধুলো খেলা খেলবে বলে তুমি হয়তো এই উজানিনগর থেকে শাড়ির অঞ্চলে করে তুমি কোথাও ধুলো বেঁধে এনেছো। ছি, ছি, স্বামী, হ্যাঁ? ধুলো কি আর উজানিনগর থেকে বেঁধে আনা যায় গো? কেন? ধুলো কি করে আমি বেঁধে আনি বলো? আমি যেন বিস্মরণ হয়ে গেছি। ও ছোটবেলায় আমি সখীদের সঙ্গে খেলতাম ধুলো খেলা, তাই আজও আমার সেই নেশা রয়েছে। এই নিচিত্রের হু বাসরের ঘরে যখন রয়েছি আমরা দুজনে, হ্যাঁ। তাই খেলিবারই বড় ইচ্ছে ছিল আমাদের মনপ্রাণ হৃদয়ে ধুলো খেলা। তাছাড়া যে আমার কাছে কোনো যুক্তি নেই গো। শোনো প্রিয়, ধুলো নেই, ধুলো খেলা হবে না। আর এই এত নিশি আমরা ধুলো থাকলেও হয়তো প্রভাত করতে পারতাম না। তাই তোমার কাছে কোনো আর যুক্তি নেই। আমার কাছে আমার কাছে রয়েছে, আছে। প্রিয় রয়েছে এক এক করে 6-6টি বৌদি। তারা বলে গেছে ঠিক আজকের নিশিতেই স্বামী স্ত্রী দুজনে প্রবেশ করার পরে নাকি পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো। পাশা আবার কি গো? পাশা বুঝো না? আমি তো কোনোদিনই কর্ণে শ্রবণ করিনি, নয়নে দর্শন করিনি। পাশা আবার কি? ও প্রাণনা, ও। বলো না গো। তুমি কখনো নয়নে দর্শন করনি, কর্ণে শ্রবণ করেনি। আচ্ছা বলো তো প্রিয়ে, তুমি কবার বিয়ে করেছো? কেন? মানুষের বিবাহ শুধুমাত্র তো একটি বাড়ি হয় একটি গো। বাড়ি হয়, তাহলে সেই খেলা একটি বাড়ি হয়, শুধু বাসর ঘরে সেই খেলা খেলতে হয়। ও তাই প্রত্যেক নারী পুরুষকে এই বাসর ঘরে প্রবেশ করার পর সেই খেলা খেলতে হয়। তাই বুঝছি। তুমি যদি না জানো আমি শিখিয়ে দেবো। তাই ঠিক আছে। এই দেখো, আমার হস্তের এই এক এক করে সপ্তমটি কড়ি, আর এই ঠিক কড়িগুলো না একদিকে চিত অপর দিকে পট। দানে তুমি যদি ধরো চিত, আর সপ্তমটি কড়ির মধ্যে 4টি কড়ি যদি হয় চিত, তাহলে হবে তোমার জিত। তাই বুঝছি। তাহলে কিভাবে খেলা শুরু করবে জানো? তাহলে কিভাবে খেলা শুরু করবো জানো? ও খেলা খেলে রে অবলা, বালিয়াজি খেলে পাশা খেলা। এই দেখো, এরাও খেলা খেলে রে অবলা, বালিয়াজি খেলে পাশা খেলা। এই দেখো, আর না খেলিব, না খেলিব পাশা রে না খেলা গো পাশা। আর না খেলিব, না খেলিব না খো, এই না পাশা খেলা গো পাশা। যা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা বলো তো,
তুমি বললে তোমার কাছে কোনো যুক্তি নেই, আমি যদি যুক্তি দিই তাহলে আমার যুক্তি মতো কর্ম করবে। আমি তো তাই যুক্তি দিলাম, আমি তোমাকে পাশা খেলা আমি শিখিয়ে দেবো এবং পাশা খেলতে খেলতে আমরা প্রবাদ করে দেবো। বলেছি গো। তাহলে কেন খেলবে না? কেন খেলবো না জানো? কেন গো? আরে তুমি যদি হারো না তো আমি যদি হারি কি দেবে আমারে গো পাশা? আমি হারলে কি দেবো? ও গো তুমি যদি হারো না তো কি দেবে আমারে গো পাশা? আমি হারলে তুমি কি দেবো? এই দাঁড়াও দাঁড়াও, তুমি কি বললে? আমি পাশা খেলা জানি না, আবার খেলা না শিখতে শিখতে পণ রাখতে হবে। যে খেলায় রাখে না পণ, হ্যাঁ সেই খেলায় বসে না মন গো। বাহ, আর ওই খেলা হ্যাঁ। খেলতে গেলে কিছু পদার্পণ না করলে সেই খেলায় কখনো মন বসে না। তাই বুঝি? হ্যাঁ। যদি সত্যি তাই হয়ে থাকে, তুমি পণ রেখে যদি খেলা শুরু করো, তাহলে আমি হেরে গেলে কি দেবো জানো? আরে আমি যদি হেরে যাই প্রিয়ে, দেবো অষ্ট লঙ্কার খেলা। আমিও হারিলে প্রিয়ে গো, দেবো অষ্ট লঙ্কার খেলা। তুমিও হারিলে প্রিয়ে গো, কি দেবে আমারে গো খেলা। শোনো, আমি যদি হেরে যাই, এই দেখো আমার কাছে কিন্তু অলংকার রয়েছে, আমি এই অলংকারগুলো দেবো। আর তুমি হেরে গেলে আমায় কি দেবে? আমি তোমায় কি দেবো গো? হ্যাঁ বলো, আমায় কি দেবে? আমি কি দেবো? ও গো আমি যদি হেরে যাই না তো হ্যাঁ যা চাইবে দেবো গো পাশা। ও গো আমি যদি হারি না তো গো যা চাইবে দেবো গো পাশা। কথা দিলে তো? আমি যদি হেরে যাই, দেব তোমাকে অষ্ট অলংকার। তুমি হেরে গেলে আমি যা চাইবো তাই দেবে আমাকে। অবশ্যই। শোনো প্রিয়, যদি সত্যি তাই হয়ে থাকে, তাহলে এই খেলা তুমি শুরু করো। বেশ, প্রথম দান আমার চিত, তোমার পর। ঠিক আছে, তাহলে শুরু করেই খেলা। ও গো প্রথমে জানো খেলি ভালো মা বলো নামে গো পাশা। খেলো দেখি। আর দ্বিতীয় জানো খেলি ভালো মাতা পিতা নামে গো। আর তৃতীয় জানো খেলি ভালো ব্রহ্মা বিষ্ণুর নামে গো। জয় মা, জয় মা, জয় মা। কি গো এমন করে ভাব করছো? তোমার মুখ দেখে কেমন মনে হচ্ছে জানো? বলবো? কি যদি বলতে বলে তবেই বলবো। বলো? সত্যি তোমার এই মুখটি দেখে মনে হচ্ছে বাংলার পাঁচ দেখেছো? বাংলার পাত? হ্যাঁ, বাংলার পাত আবার কি গো? বাংলার পাঁচ দেখোনি? আমি তো জানি না। সে কি বলছো? হ্যাঁ কেন আমরা ছোটবেলায় যখন অ আ পড়তাম, সেই সময় আমরা তো এক দুইও দেখেছিলাম গো, বাংলায় পড়েছিলাম। সত্যি? সেই
দেখি তোমায় তেমনই মনে হয়, বাংলা পাঁচির মতো তোমার মুখখানি। তার মানে তুমি বলতে চাইছো তোমার জয় আমার পরাজয়? তবে তুমি কি বলতে চাইছো? ঠিক আছে শোনো, খেলা খেলতে গেলে হার জিত তো লাগাই আছে, তাই প্রথমবার যখন তোমার কাছে আমি হেরে গেছি আবার খেলবো, তাহলে শুরু করে আবার খেলা। সে কি? কেন? এই আবার কেমন কথা? আমি যে তোমার কাছ থেকে আমি জয় হয়েছি, তুমি আমার কাছ থেকে পরাজয় হয়েছো। আগে যেই পাওনাটিকে রয়েছে তোমার কাছে, হ্যাঁ আমার গলায় তুমি পরিয়ে দাও। এই শোনো, বলছিলাম কি, গলাতে তো পরিয়ে দেব, প্রথম দান যখন হেরে গেছি আবার খেলবো, তুমি আমাকে এই অলংকারগুলো ধার দাও। আমি খেলবো না, তবে হবে না। কেন? এই শোনো, কোনো খেলা খেলতে গেলে ধার কিন্তু দিতে হয়, কারণ আমি তো তোমার কাছে হেরে গেছি, এবারে ধার নিয়ে আবার খেলা খেলবো, যদি হেরে যাই তোমাকে দেব। তাহলে তোমার কথা শুনে মনে হচ্ছে হ্যাঁ। আমি বুঝি এখানে মুদিখানা দোকান খুলে বসে রয়েছি। কেন? ধার আবার কি গো? এই শোনো, খেলছি দুজনে আমরা এই নিচিত্র লৌহ বাসর ঘরে, আর এই বাসর ঘরে তুমি বলছো আমার কাছে ধার চাইছো। তাহলে তুমি দেবে না? না গো। শোনো প্রিয়, আমার কাছে তো আরো অলংকার নেই, আমি সর্বপ্রথমে তোমাকে এই অলংকারগুলো তোমার কাছ থেকেই, তোমার কাছে আমি হেরে গেছি, তাহলে তুমি যদি সত্যি সত্যি আমাকে এই অলংকারগুলো পুনরায় ধার দিয়ে খেলা শুরু না করো, আচ্ছা। তাহলে কিন্তু আমি এই অলংকারগুলো তোমাকে দেব না। দেবে না? তবে শোনো, এইটুকু হয়তো তোমার ভালো করে জানা নেই, যদি তুমি আমার এই অষ্টলঙ্কার হ্যাঁ স্বেচ্ছায় যদি তুমি আমার গলায় না পরিয়ে দাও, তবে আমি তোমার সঙ্গে এই বাসরের ঘরে কথাও বলবো না। আমি জানি, তুমি যতই বলো আমার সঙ্গে অভিমান করে তুমি কখনো থাকতে পারবে না, কারণ তুমি হচ্ছে নারী, আমি পুরুষ, পুরুষের কাছে নারীরা কখনো অভিমান করে থাকতে পারে না, তাই আমি জানি, তাই না? তুমি আমার প্রতি অভিমান করে থাকতেই পারবে না। কিছুতেই হতে পারে না। আমি বললাম তো, তুমি যদি আমার পাওনাখানি না দাও, হ্যাঁ আমি তবে তোমার সঙ্গে কথাও বলবো না। এই তো কথা বলছো, তুমি বললে যে আমি না দিলে আমি কথাই বলবো না, কিন্তু বলবো কথা, না তো। হ্যাঁ, এই তো বলছো, ও, বলছে আমার সঙ্গে কথা বলবো না, কিন্তু বারবারই যেন কথা বলে যাচ্ছে। আজ আমি তোমার সঙ্গে হ্যাঁ দেব না বলছি, তাই বলে তুমি ভাবছো যে আমার সঙ্গে তুমি কথা বলছো? শোনো গো, আজ যখন তুমি আমায় দেবেই না অষ্টলঙ্কার, তাই তোমার সঙ্গে আমি কথা বলবো না, বলবো না, বলবো না। আমি জানি তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না, পারবে না, পারবে না, তাই বলি তুমি আমার কথা না বললে আমার, যা বাবা, সত্যি নাকি গো? এই এই দেখো, এই শোনো একটা গল্প, যা শোনো না, এই শোনো, দুজনে একটা গল্প করি, এই শোনো, যা বাবা, এত মান অভিমান, সত্যি নারীদের এত অভিমান হয় তা তো আমি প্রথমে জানলাম, কিন্তু এটুকু জানি নারীরা মান করে থাকতে পারে না। আমি লোকমুখে শুনেছি নারীরা অভিমান করে স্বামীর প্রতি, কিন্তু ক্ষণেক্ষণের জন্য, পরে কিন্তু আবার ঠিক হয়ে যায়। তাই শোনো, তুমি সত্যি আমার সঙ্গে কথা বলবো না, ঠিক আছে? কিন্তু জানো, আমি তো এই বাসরে ঘরে যখন পদার্পণ করার পরে তোমার সঙ্গে আমি পাশা খেলেছি, তাই আমি তো শুধুমাত্র তোমারই গো, তাই কেন তুমি এইভাবে করছো? এসো আমরা দুজনে কথা বলি। আমি যে তোমারই শুধু, আর কারণ আমি যে তোমারই শুধু, আর কারণ মান করো না, রাগ করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না, হো বাবা রাগ করো না, মান করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না।
করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না, ও বাবা রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না, ও বাবা রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। মান ভেঙেছে? মান না ভাঙি থাকতে পারি, তুমি আমায় এতবার করে আমায় যখন বলেছো, আমি কি আর থাকতে পারি গো? শোনো প্রিয়ে, আমি জানি নারীরা হচ্ছে প্রচুর অলস, কেন জানো? মান অভিমান সব কিছু করে কিন্তু মনে রাখতে পারে না। তাই শোনো, তুমি যখন বলেছিলে আমি তোমার সঙ্গে শর্ত করেছিলাম এই বাসর ঘরে পাশা খেলে যদি আমি তোমার কাছে পরাজিত হয়ে যাই, তাহলে আমার কাছে যে অলঙ্কারগুলো রয়েছে আমি তোমাকে নিজ হস্তে পরিধান করিয়ে দেবো। তাই এসো, এই মুহূর্তে আমি আমার এই অলঙ্কার নিজ হস্তে আমি তোমাকে পরিধান করিয়ে দেবো। এসো। একই না, এই তো হচ্ছে আমার সুবর্ণ সুযোগ, তাই বেহুলাকে পরীক্ষা নেব। আমার কথায় অন্তরে রেখেছে না ভুলে গেছে, তাই আমি কি করি, এই মুহূর্তে লক্ষিন্দরের রঙে কামান নিক্ষেপ করলাম। যতবার যেন আমি তোমার দিকে দেখি, তোমার রূপ দেখে যেন আমি মগ্ন হয়ে যাই, কিন্তু বলছিলাম এই বাসর ঘরে শুধুমাত্র তুমি আর আমি ছাড়া তার কেউ নেই। বলো না প্রিয়, বলো না, এই বাসর ঘরে দাও না তুমি একবার তোমার ওই সতীর সিংহার। দাও দাও, কিন্তু জানো প্রিয়, আমার যেন সর্বাঙ্গ যেন আগুন নেই, দাও দাও করে চলে যাই। এই বাসরে ঘরে তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে দেবে না সতীর সিংহার, যেন সর্বাঙ্গ যেন আমার আগুন নেই জ্বলে যাই গো। সে কি বলছো এসো না, না, এসো, দাও না, আমি দাও তুমি আমাকে একটি বাড়ি দাও, প্রেমালিক করে এসো প্রিয়, এসো। না প্রভু, ও আমার প্রীতি চঞ্চল হইল গো, আমার প্রীতি চঞ্চল হইল গো, ওই না দেহ দেহ ও গো প্রিয়ে সতীর শিকার। এসো এসো না, এসো এসো এসো, ওই না নামে দেখা করো অঙ্গ বহিছে আমার। এসো এসো না, এসো এসো, ওই না নামে দেখা করো অঙ্গ বহিছে আমার। এসো আমায় তুমি ক্ষমা করে দাও না। তোমার বেশ গানে দেখি
রঙগুলো দেখে যেন হীরার গাঙ্গুলি। এসো না, সে কি? তাহলে সত্যি সত্যি তুমি আমার প্রস্তাবে রাজি হবে না? আমার আমার আশাকে তুমি পূর্ণ করবে না? তাহলে তুমিও জেনে রাখো বেহুলা, আমি যখন একটিবার আমার চাওয়া তোমার কাছ থেকে চেয়েছি, তুমি যদি স্বেচ্ছায় আমাকে না দাও, তাহলে এই বাসর ঘরে প্রয়োজন বশত আমি বল প্রয়োগ করে আমার চাওয়া আমি নেব পূর্ণ করে। ওই আমায় ছুঁয়ো না, ও প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ আমি তো ওই আমার এসো না, এসো। কমল লিকা পুষ্প, ও স্বামী গো আমি মধু আর মধুর সন্ধানে ভ্রমণ না যাই তিনি। ও যদি পুষ্প বিকশিত, ও নাথ হয় কাপিয়ে, ও মধু করে মধুপান তাহাতে বসে আমার বাবা বাবা, এসো। ও তোমার হস্তপদ হারি নাথ, ও আমি সহিতে না পারি, আর আমি ও প্রাণনাথ সুয়াসের জালি। বাবা বাবা, যেমন কমল কলিকা পুষ্প, আমি মধুহে হ্যাঁ মধুর সন্ধানে ভ্রমণ না যাই কোনোদিন। যদি পুষ্প বিকশিত হয় কাল্পে, মধু করে মধুপান তাহাতে বসিয়ে, হস্তপদ ভারী নাথ সহিতে না পারি, আমি নারী অভাগিনী সুয়াসের জালি। মা, আজ যেন এই বাসরে ঘরে যেন তুমি শাস্ত্রজ্ঞ হয়েছ, যেন শাস্ত্রের বচন আমায় শ্রবণ করাচ্ছ। ও গো কাঁচা বেলডা লিমো খেলে, আচ্ছা বিড়ালে খেলে ও নাথ গো দন্তে লাগে, আর পাকা বিল্লা লিমো খেলে মুখে ভরা রস। ও নাথ গো আমায় প্রেমে দাও প্রেম প্রিয়সী গো। প্রিয়ে গো, ও ও ও
ওই না নারী জাতি চারি প্রিয়ে ওই না শরীর শাস্ত্রে ওই না পুরুষ চাইতে নারী দিয়ে তবু ছোট নয়। তাই জানো কি তুমি না বললে তুমি শিশু নারী, তাই নারীরা কখনো ছোট হয় না। এক এক করে নারী জাতি হচ্ছে 4 প্রকার, আর এই নারীরা পুরুষ চাইতে কখনো ছোট হয় না। আর কি জানা বললে কাঁচা, হ্যাঁ গো। তবে কাঁচার কথা শুনবে। যেমন কাঁচা নারীকে ওই না কাঁচা বুয়া আরে কাঁচা দেবা খোঁজ করিলে অবিচের তাই শাশুড়ি তুমি না বললে কাঁচার কথা, কতগুলো না বস্তু রয়েছে, যেমন কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়াপাত, কাঁচা নারী। এগুলো যদি কাঁচাতে ভক্ষণ করা যায় মনে হচ্ছে ঠিক যেন অমৃত পান করছি। তাই বুঝি? তাই তুমি তো নারীরা কখনো ছোট নয়। তাই শোনো, তুমি যদি এই বাসর ঘরে স্বইচ্ছায় যদি আমার চাওয়া পূর্ণ না করে আমি কি করব জানো? প্রয়োজন বশত বল প্রয়োগ করে আমি নেব আমার চাওয়া পূর্ণ করে। ও নাথ গো এহানো বাক্য বলতে তোমার একটু দ্বিধা হয়? শোনো শোনো ও প্রাণনা ও গো বলি যেত মানে ও গো আজ নিশ্চিত তুমি ক্ষমা করো বলি চরণ করিয়া কিন্তু আমি যে যতবারে দেখি ততবারে তোমার দিকে দেখি যেন আমি মুক্ত হয়ে যাই। আমি তো এই বাসন করে ক্ষমা করবো না, তাহলে এখনো তুমি বলতে চাইছো আমার চাওয়া তুমি পূর্ণ করবে না, তাই তো? স্বামী গো, আজ তুমি তবে আমার কাছে তুমি প্রেম আলিঙ্গন চাইছো, তাই না? তবে শোনো, যদি তুমি আমার বেশি নয় বলো দুটি প্রশ্নের যদি উত্তর দিতে পারো, আমি তবে তোমায় আলিঙ্গন করে দেবো। তোমাকে পাওয়ার জন্য যদি তোমার প্রশ্নের উত্তর দিতে হয় তথাপি আমি দেবো। তাহলে বলো কি এমন প্রশ্ন উত্তর দেবো? তোমাকে যদি প্রশ্ন উত্তর দিই তাহলে তুমি আমার চাওয়া পূর্ণ করবে তো? বলবে? হ্যাঁ বলো। বেশ, তবে শোনো। ও গো তুমি বড় সুন্দর, আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর দেবে ও গো স্বামী। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি আমার প্রশ্নের উত্তর
বসি, এসো না, এসো, এসো। বলো বলো গো প্রিয়ে, বলো আজ তুমি তোমার প্রশ্নের উত্তর দেবো আজ আমি নিশ্চয়ই দেবো, বলো। ওগো আকাশেরই চন্দ্র স্বামী ভূমিতে আসিল, কার বিয়েতে এসে মৃত্যু করেছিল। আকাশের চন্দ্র কি বললে জানো? আকাশের চন্দ্র ভূমিতে নামিল, কার বিয়েতে চন্দ্র এসে সর্বপ্রথম নৃত্য করেছিল। আরে তেতা যোগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছিল। এসো, এসো না, এসো। আরো একটি প্রশ্ন হয়েছে স্বামী, হ্যাঁ, কিন্তু আজ প্রশ্ন হয়েছে। আরো প্রশ্ন। হ্যাঁ। শোনো প্রিয়, আমি বুঝতে পেরেছি তোমার ছলাকলা। এইভাবে তুমি প্রশ্ন করবে, আমি উত্তর দেবো, প্রমাদ হয়ে গেলে আর তো তোমার কাছে আমার চাওয়া হবে না। না গো, এবার কিন্তু শেষ প্রশ্ন। বেশ। আমি যদি কথা দিলাম, আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিই তাহলে নেব তোমার কাছ থেকে প্রেম আলিঙ্গন, নইলে আমি তোমার কাছ থেকে চাইবো না। চারটি সাদা বস্তু স্বামী বলিতে যদি পারো, তবে তো আলিঙ্গন দেব আমি যে তোমায়। চারটি সাদা, চারটি সাদা বস্তু কি কি যদি বলিতে পারো তুমি, আমি বললে চারটি সাদা মানে পৃথিবীতে এমন কি চারটি সাদা রয়েছে, তার চাইতে অধিক সাদা হয় না। সেই সাদা যদি বলি তাহলে তুমি আমাকে প্রেমালিঙ্গে দেবে, তাই তো? হ্যাঁ গো। আরে বকে সাদা হংস সাদা, আরো সাদা শঙ্খ, তার চাইতে অধিক সাদা তোমার মুখের গন্ধ। এসো, আর না, আর হবে না। শোনো কি হয়েছে তো, এক এক করে তোমার দুই দুই প্রশ্নের উত্তর দিয়েছি। আমি কথা দিয়েছিলাম, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমার চাওয়া আমি তোমার কাছ থেকে চাইবো। এসো। না গো, ও গো, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী। সে কি, আমি যেন অবাক হয়ে যাচ্ছি। তোমাকে পাওয়ার জন্য আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, তুমি আমায় কথা দিয়েছিলে আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি আমাকে স্বইচ্ছায় দেবে আমি দেব। রতিদান, তাহলে দেবে না? আমি পারবো না গো। বাহ বাহ প্রিয়ে বাহ, আমি যেন অবাক হয়ে যাচ্ছি। এই বাসর ঘরে তুমি তোমার স্বামীর সঙ্গে ছলাকলা করেছো। বেশ, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে তুমি জেনে রাখো, এই বাসর ঘরে তো তোমাকে কেউ ক্ষমা করতে